আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব মানিকগঞ্জ হরিরামপুর পদ্মার চর। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম হরিরামপুর পদ্মার চরে। পদ্মার মাঝে একটা চর জেগেছে, আমরা সেখানেই যাচ্ছি। বাবার ফ্যামিলির অনেকেই আছে আমার সঙ্গে, আমরা সবাই মিলে চর দেখতে যাচ্ছি। খুবই আনন্দ উপভোগ করছি। এই তো দেখতে দেখতে এসে পড়েছি আমরা সেই চরে। আসলে এটা হচ্ছে আমাদের জন্মভূমি। আমাদের বাপ দাদার কয়েকশো বিঘা জমি এখানে রয়েছে। পদ্মা নদীতে ভেঙে গিয়েছিল, সেগুলো আবার চর জেগেছে। এই তো এটা হচ্ছে আমার বড় ভাইয়া, ছোট ভাবি, ছোট ভাইয়া, এটা হচ্ছে বড় ভাবি। আমরা সবাই মিলে চর দেখতে আসছি, খুবই আনন্দ উপভোগ করছি। আসলে সকলের মুখ থেকে শোনা এই বাড়িঘর জায়গা সম্পত্তি সম্বন্ধে আমার এত কিছু জানা নেই। আমি খুবই ছোট ছিলাম যখন এগুলো ভেঙে গিয়েছে, তো সবার মুখে শুধু শুনি এই পর্যন্তই। তো আজকে এসে আমি সেই জায়গা জমিনগুলো দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো আমাদের ঘোরাফেরা হলো। আসলে গ্রামে আসলে খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর এবং প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো মনোমুগ্ধকর পরিবেশ। এটা মোটামুটি সবাই জানে। আর পদ্মার পার আসলে তো কোনো কথাই নেই, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে পদ্মার পার আসলে। আপনাদের কার কার পদ্মা নদীর ধারে ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এটা তো আমার জন্মভূমি, আমার তো ভালো লাগাটাই স্বাভাবিক। এখানে আসলে আমার প্রাণটা ভরে যায়, ইচ্ছে করে এখানেই থেকে যাই, কিন্তু কি করব, নিরুপায়, আসতে তো হবেই ফিরে। তো আজকে সবার সাথে পদ্মা নদী শেয়ার করলাম, ঘোরাফেরাটা সবার সাথে আনন্দটা শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সবাই পদ্মা নদীতে ঘুরতে আসবেন। তো আজকের মতো ঘোরাফেরা এই পর্যন্তই। এখন ফিরে যাচ্ছি। যেতে নাহি ইচ্ছে হয়, তবুও ফিরে যেতে হয়। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, তো কিছুই করার নেই। আজকের এই আনন্দ উপভোগ ছেড়ে চলে যেতে হচ্ছে আবার নিজ বাসস্থানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।